একবার হযরত মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায় মিশরের জমিনে বৃষ্টি বন্ধ হইয়া গেল। মিশরে কোনো বৃষ্টি নাই, মানুষ সব অতিষ্ঠ হইয়া গেছে গরমের কারণে। পশু পাখির বড় কষ্ট হয়, পানি শুকায়া যাইতে আছে। সব মানুষেরা পরামর্শ করলো, চলো আমরা মুসা নবীর কাছে যাই, তার কাছে যাই একটু বলি, নবী আল্লাহর কাছে দোয়া করেন যাতে আল্লাহ বৃষ্টি দেয়। সব মানুষেরা গেল, মিলিয়া যাইয়া নবীর কাছে বলতে আছে, নবী মুসা, মিশরের জমিনে বৃষ্টি নাই, সব প্রাণীর কষ্ট হইতে আছে, মানুষেরও বড় কষ্ট হইতে আছে, একটু আল্লাহর কাছে দোয়া করিয়া দেন, আমার মাওলা যেন বৃষ্টির ব্যবস্থা করিয়া দেয়। মুসা নবী বলল, ঠিক আছে, তোমরা অমুক মাঠে সবাই জড়ো হবা, কালকে ওখানে আসিও, দোয়া হবে। সব মানুষেরা মুসা নবীর ঘোষণা অনুযায়ী জড়ো হয়ে গেল। মুসা নবী আল্লাহর কাছে দুহাত তুলিয়া দোয়া করে, মালিক, মিশরের জমিনে বৃষ্টি নাই, আপনি তাকাইয়া দেখেন মানুষগুলা কিভাবে হাহাকার করতে আছে, আল্লাহ আপনি বৃষ্টির ব্যবস্থা করিয়া দেন। আমার আল্লাহ গায়েবী আওয়াজ পাঠাইয়া কয়, মুসা, যদিও তুমি আমার নবী, আমার পয়গম্বর, কিন্তু এই মজলিসে তুমি যতই দোয়া করবা আমি তোমার দোয়া কবুল করব না। মাওলা, কেন? আল্লাহ আওয়াজ পাঠাইয়া বলে, মুসা, এই মজলিসের মধ্যে জেনাকার আছে, এই জেনাকার যদি মজলিস থেকে চলিয়া না যায়, আমি তুমি যতই দোয়া করবা আমি বৃষ্টি দিব না। মুসা নবী রাগী মানুষ, এতভাবে রাগ হয়ে গেছে, মাথার টুপি পাগড়ি ভেদ করিয়া চুল উপরে দাঁড়ায় গেছে, রাগের সাথে বলতে আছে, এই মজলিসের মধ্যে কে আসো জেনাকার, জেনা করিয়া কে আসছ, তোমার জন্য বৃষ্টি হয় না, বের হও। এই কথা যখনই বলল, কিন্তু যে জেনা করছে সে তো জানে। সবাই সবার মুখের দিকে তাকায়, কে জেনা করলো। এবার মুসা নবী জোরে ধমক দিয়ে বলে, তাড়াতাড়ি বের হও, যদি বাহির না হও আমি আল্লাহর কাছে নাম জানিয়া চিহ্নিত করিয়া তোমারে ধরিয়া বের করিয়া শাস্তি দেব। তাড়াতাড়ি যাও, স্বেচ্ছায় চলিয়া যাও। কিন্তু বাবা, যে জেনা করিয়া আসছে তার তো লজ্জা, সে মাথাটা নত করিয়া দিয়া দুই চোখের পানি ছাড়িয়ে দিয়া আল্লাহর কাছে বলতে আছে, মালিক, আমি অপরাধ করিয়া ফেলাইছি, জেনা করিয়া ফেলাইছি। আল্লাহ, এই মজলিসের কেউ জানে না, তুমি তো জানো। আল্লাহ, এই মজলিসে তুমি আমার লজ্জা দিও না, আমি তওবা করিয়া নিলাম, জীবনে আর কোনো দিন গুনার কাজের কাছেও যাব না। এই কথা বলিয়া কান্দে, দর দর করিয়া চোখ দিয়া পানি পড়ে মাথাটা নিচু করিয়া রাখছে। এই আর কান্দা তওবা দেখিয়া আল্লাহর আরশ গরম হইয়া গেছে। আমার আল্লাহ ডাক দিয়া কয়, মিকাইল, তাড়াতাড়ি বৃষ্টি দাও। আমার বান্দা চোখের পানি ছাড়িয়ে দিছে, আমি সহ্য করতে পারি না। সাথে সাথে যুগ যুগ করিয়া মেঘাচ্ছন্ন হয়ে যুগ যুগ করিয়া বৃষ্টি শুরু হয়ে গেছে। মুসা নবী কিছুই বুঝতে পারল না। আল্লাহর কাছে কয়, আল্লাহ, আপনি না বলছেন জেনাকার আছে, জেনাকার না গেলে বৃষ্টি দেবেন না, কিন্তু কেউ তো বের হইল না, কেন বৃষ্টি হইল? এবার আল্লাহ কয়, মুসা রে,
বান্দার কারণে, যেই পাপের কারণে আমি বৃষ্টি দেই নাই, তার কারণে আবার আমি বৃষ্টি দিয়া দিলাম। সেই পাপী বান্দা এমন ভাবে আমার কাছে তওবা করল, আমি মাওলা সহ্য করতে না পারিয়া সঙ্গে সঙ্গে বৃষ্টির ব্যবস্থা করিয়া দিছি। সুবহানাল্লাহ। এ আমার ভাইরা, আমার বাবারা ও পর্দারালের মা বোনেরা, ভালো করিয়া বুঝিয়া শুনিয়া কবরে যায়। জীবনে কত গুণা করিয়া বলাইছ, তওবার মতো তওবা করিয়া যদি কবরে যাইতে পারো, আমার মাওলা সব গুনাহ মাফ করিয়া দিবে। এই জন্য আসুন আমরা সবাই আল্লাহর কাছে তওবা করি। মালিক রে, নফসের ধারণায় শয়তানের ধোঁকা গুনাহ করিয়া ফেলাইছি, আর গুনাহ করব না। তুমি একটা জেনাকার যুবকের যদি মাফ করিয়া দিতে পারো, আরও সিলায় যদি বৃষ্টি দিতে পারো, তাহলে আমাদেরও তুমি মাফ করতে পারবা। মাফ করিয়া দাও। আল্লাহ আমাদের সবাইরে কবুল করুক, বলে না আমি।